গত কয়েক মাস থেকে নিম্নমুখী আলুর বাজার, আর এরই মাঝেই আলুর দাম বাড়ার কিন্তু বড়সড় সম্ভাবনা তৈরি হয়ে গেল। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু আলুর দাম ঠেকেছে তলানিতে। বেশ কয়েকটি কারণের ওপর ভিত্তি করে যেমন আলুর দাম কমে গিয়েছে, তেমনি আবারও বেশ কয়েকটি কারণের ওপর নির্ভর করেই আলুর দাম কিন্তু আবারও বাড়তে চলেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে বাংলার কোন কোন জায়গায় আলুর দাম কত টাকা রয়েছে, কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কত টাকা কমলো এবং কোথায় কোথায় বাড়লো, ভবিষ্যতে 2025 সালে আপনারা কি আলুতে লাভ করবেন নাকি আলটিমেটলি লস খেতেই হবে, তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। অন্যান্য বছর এই সময় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হয়ে থাকে, কিন্তু বর্তমানে 2025 সালে আগস্ট মাসের দিকে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিন্দু মাত্রও আলু কিন্তু রপ্তানি করা হয়নি বাংলাদেশে। তার সব থেকে বড় কারণ হলো বাংলাদেশে প্রতি বছর আলুর প্রয়োজন হলো 90,000 লক্ষ মেট্রিক টন। প্রতি বছর এই পরিমাণ আলু কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয় না, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মানুষেরা আলু ক্রয় করে থাকে। কিন্তু 2025 সালে দেখা যাচ্ছে বাংলাদেশে 130 লক্ষ মেট্রিক টন আলু চাষ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশেই বর্তমানে কিন্তু আলুর উৎপাদন এত পরিমাণে বেশি হয়েছে যে সেখানেই কিন্তু আলুর দাম ঠেকেছে তলানিতে, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের কোনো ব্যবসায়ী আলু কিনতে চাইছেন না। উপরন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু ভুটান ও নেপালে আলু রপ্তানি করছেন এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড, আসাম, বিহার, উড়িষ্যা প্রত্যেকটি জায়গাতেই বর্তমানে আলুর চাহিদা কম রয়েছে। বৃষ্টিপাত হয়ে গেলেও আলুর দাম কিন্তু বাড়তে চাইছে না, যার ফলে বর্তমানে কিন্তু আলুর দাম প্রচুর নিম্নমুখী হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগস্ট মাসের মধ্যেই কিন্তু রয়েছে গভীর নিম্নচাপের সম্ভাবনা, আর এর ফলে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আর যার ফলে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। আর এই রকম যদি আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায় তবেই কিন্তু প্রত্যেকটি জায়গাতেই বাড়বে আলুর চাহিদা এবং জেলায় জেলায় বাড়বে আলুর দাম। আর এই অপেক্ষায় কিন্তু আছেন পশ্চিমবঙ্গের সাধারণ কৃষক ভাই থেকে শুরু করে ব্যবসায়ীরা। এখন কবে আলুর দাম বাড়ে সেই অপেক্ষাতেই কিন্তু দিন গুনছেন সকল সাধারণ মানুষেরা। সুপ্রিয় দর্শক, এই ছিল আলু সম্পর্কিত আজকের সর্বশেষ আপডেট। এই রকমই খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।